গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 4টি পিস্তল এবং 4টি কার্তুজ। ধৃতদের বাড়ি ডোমকল থানা এলাকায়। দুজনকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। এসটিএফ এর বড়সড় সাফল্য। নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র। দুজনকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে তাদের থেকে 4টি পিস্তল এবং 4টি কার্তুজ। ধৃতদের বাড়ি ডোমকল থানা এলাকায় বলে জানা গিয়েছে। ৭৬তম সাধারণতন্ত্র দিবসে এবার এসটিএফ এর বড়সড় সাফল্য। নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র এবং একই সঙ্গে দুজনকে গ্রেফতার করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃতদের জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 4টি পিস্তল এবং 4টি কার্তুজ। ধৃতদের বাড়ি ডোমকল থানা এলাকা বলেই জানা গিয়েছে এবং একই সঙ্গে তাদের এই জাল কত দূর বিস্তৃত এবং তাদের সঙ্গে আরা কারা জড়িত তাও খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। বাংলা একের পর এক পাকড়াও জঙ্গি বা তদন্তকারীদের নজরে জঙ্গি মোহাম্মদ নাসিম। জঙ্গির বাংলাদেশের পরিচয়পত্র রিপাবলিক বাংলার হাতে। বাংলাদেশের জেল থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে আস্তানা গেড়েছিল সে। কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকেই ভারতে গা ঢাকা দিয়েছিল সে। গা ঢাকা দিয়েছিল মুর্শিদাবাদের ফিরোজপুরে। ঠিক কিভাবে সে জাল বিস্তার করেছিল দেখুন আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিসের প্রতিবেদন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে যেটা জানা যাচ্ছে, বাংলাদেশে পালাবদলের সময় গত আগস্ট মাসে বাংলাদেশের জেল থেকে পালিয়ে গিয়েছিল মোহাম্মদ নাসিম নামে এক জেএমবি জঙ্গি এবং বাংলাদেশের জেল থেকে পালিয়ে সরাসরি মুর্শিদাবাদের যে কাঁটাতারহীন সীমান্ত রয়েছে সেখান দিয়েই মুর্শিদাবাদে প্রবেশ করে মোহাম্মদ নাসিম। মুর্শিদাবাদের চর ফিরোজপুরে সে বসবাস শুরু করেছিল, আশ্রয় নিয়েছিল সেখানে এবং সেখান থেকেই জঙ্গি নেটওয়ার্কটাকে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল এই মোহাম্মদ নাসিম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থাৎ রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে মোহাম্মদ নাসিমের বাংলাদেশের পরিচয়পত্র এবং সেখানে যেটা দেখা যাচ্ছে রিপাবলিক অফ বাংলাদেশ লেখা রয়েছে এবং তার নাম রয়েছে মোহাম্মদ নাসিম। বাবার নাম শেষ রুল। 19শে সেপ্টেম্বর 1999-এ তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তার আইডি নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে মোহাম্মদ নাসিমের ছবি এবং এই ছবি কিন্তু বিভিন্ন জায়গাতে দিয়ে এই জঙ্গির কিন্তু খোঁজ শুরু করা হয়েছে। বিভিন্ন জায়গাতে তারা যাচ্ছেন, পুলিশের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। কোথায় গা ঢাকা দিয়ে রয়েছে এই মোহাম্মদ নাসিম, তার খোঁজে তার যে গতিবিধি, তার যে নেটওয়ার্ক, সেটাকে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। অন্যদিকে নদিয়া সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধারের ঘটনায় বারবার চাঞ্চল্য সৃষ্টি হচ্ছে, রহস্য ঘনীভূত হচ্ছে। কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার করা হয়েছে বাংকার। এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। কলেজের সামনে বাংকার উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। 4টি বাংকার থেকে উদ্ধার করা হয়েছে কোটি টাকার মাদক। আজ এই ঘটনাস্থলে এসে বাংকারগুলিকে পরিদর্শন করেছে এনসিবি টিম। দেখুন আমাদের প্রতিনিধি পলাশের প্রতিবেদন। এই যে আপনাদের এলাকায় এতদিন ধরে এই ধরনের রমরমিয়ে এই যে কাজগুলো চলছিল, আপনারা কি কোনো আজ করতে পেরেছেন? না, আমরা কিছুই জানি না। আমি গত শুক্রবার দিন আমার শালীর মেয়ের বিয়ে ছিল, ওদিন রাত্রি 12টার সময় নিউজে দেখলাম, তা আমি ছিলাম না, আজকে সকালে এলাম, একটু দেখতে এলাম। এই হচ্ছে ব্যাপার। মানে এরা এই সমস্ত এলাকায় এই নেশারু দাওয়াই এগুলো স্টক করছিল। এখানে তো মারণাস্ত্র, বোম বা অন্যান্য বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র এগুলো তো রাখতে পারবে না, এরকম কোনো দিন আজ পর্যন্ত হয়নি, দেখিনি। সবার হয়তো ভবিষ্যতে কি হবে সেটা। তাহলে এই কারবারগুলো করলো কারা? এর কি স্থানীয়? বলতে পারবো না। জমিগুলো আমি কি করবো? আমি একজনের এখানে পূর্ণগঞ্জে ভাড়া থাকি। ঠিক আছে, আমি 2014 সালে এসেছি। অর্থাৎ স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন কিছু বলতে পারবেন না। এর পেছনেও কিন্তু একটা কারণ আছে। তার কারণ যারা এই সমস্ত কাজে সিদ্ধহস্ত তারাও কিন্তু সব দিকে এক্সপার্ট। মানে বোঝা যাচ্ছে যে কোনো সময় এদের উপরে হামলা করতে পারে। তার জন্য কিন্তু অনেক কিছু জেনেও না জানার একটা ব্যাপার করে থাকছেন স্থানীয় বাসিন্দারা। এখানে থাকবো আরেকটা বাংকার। কথা বলতে বলতে চলে এসেছি আরও একটা বাংকার। অদ্ভুতভাবে তৈরি হয়েছে এই বাংকারগুলো। একটু ভিডিও জ্বালাই সজিত, একটু ক্যামেরা ফোকাস করো, বাংকারগুলো দেখাও কি ধরনের বড় বড় বাংকার। এই বাংকারগুলোর ভেতরেই নিষিদ্ধ কফ-স্রাব দিনের পর দিন মজুত করে এখান থেকে অনায়াসে পার হয়ে যেত বাংলাদেশে। প্রশাসন কিছু জানে না, পুলিশ কিছু জানে না, শুধুমাত্র সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ তারা এসে এই সমস্ত বাংকারগুলোর হদিশ পেল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।